বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেমে আর মায়ের বুকে ফিরে আসেননি ফেনীর সাইদুল হক শাহী। আন্দোলন চলাকালে সহিংসতায় অকালেই ঝরে যায় সাইদুলের প্রাণ। ঘর থেকে বের হওয়ার আগে মায়ের কাছে মাত্র 25 টাকা চেয়েছিলেন সাইদুল। অভাবের সংসারে ছেলেকে 25 টাকা না দিতে পারার আক্ষেপ এখনো কাঁদায় দুঃখিনী মাকে। আমার ছেলে যেদিন আমার থেকে বিদায় নিব ওই দিন বলতে এসেছেন কি এই সরকার যদি আমরা না নামাইতাম পারি তাহলে আমাদের আর নামানি যাবে না, হয়তো আপনিও নামতে হবে। আমাকে বলছে, আমার ছেলে আমাকে বলছে, যাবার সময় বলে যে আম্মু 25 টাকা থাকলে দেন। আমার পকেটে 25 টাকা আছে। অর্ধাহারে অনাহারে দিন কাটলেও সন্তানদের লেখাপড়া বন্ধ করেননি দরিদ্র মা রাহেনা বেগম। ধার দেনা করে হলেও চালিয়ে গেছেন সন্তানদের লেখাপড়ার খরচ। আমার ছেলেদেরকে আমি অনেক কষ্টে মানুষ করেছি, আমি অনেক কষ্টে ছিলাম। ধার কর্জ করে লোন নিয়ে আমি ওদেরকে খাওয়া দাওয়া করাতাম, পড়ালেখা করাতাম। 3 ভাইয়ের মধ্যে সাইদুল ছিলেন মেধাবী। ছেলে পড়ালেখা শেষ করে ডাক্তার হবে সেই আশায় বুক বেঁধেছিলেন লেগুনা চালক বাবা রফিকুল ইসলাম। সেই আশা পূরণ তো হলোই না, এখন দুঃখে জর্জরিত ছেলেহারা বাবা। আমি তো গরিব মানুষ, আমার বড় আশা ছিল ছেলেঘরে লেখাপড়া করাই, বড় একটা ডাক্তার বানাবার জন্য আয়া গেছে, আমি তো আর পারলাম না। নিহত সাইদুল হক শাহী ফেনী সদর উপজেলার তুলাতলী এলাকার রফিকুল ইসলামের মেজ ছেলে। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা সাইদুল ছোট থেকেই ছিলেন প্রতিবাদী। তাই তো সারা দেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় তখন ঘরে থাকতে পারেননি সাইদুল। যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। আমার ভাই খুবই মানবিক একটা ছেলে ছিল, দেশের জন্য কিছু একটা করার চিন্তা ভাবনা ছিল বা মানবিক দিক থেকে। ও দেশের এই অবস্থা দেখে আর ঘরে থাকতে পারে না, ও আন্দোলনে গেছে। 2018 সাল থেকে কোটা বিরোধী যখন 2018 সালে হয় তখন থেকে আন্দোলনে যায়। এখন 2024-এ সে নিহত হয়, ছাত্রলীগ আওয়ামী লীগের গুলিতে মারা যায়। আমাদের ফ্যামিলির 3 জন ভাই, ও মেধার দিক দিয়ে ও ভালো ছিল, কিন্তু টাকা পয়সার কারণে এসএসসি পরীক্ষাটা দিতে পারে না, দরিদ্র ফ্যামিলি থেকে ওঠা, ওই জন্য। সাইদুলের এমন অপ্রত্যাশিত মৃত্যুতে শোকাহত স্বজন ও এলাকাবাসী। তাদের দাবি দোষীদের বিরুদ্ধে অতি শীঘ্রই নেওয়া হোক ব্যবস্থা। বিচার চাই, আমি খুনির বিচার চাই। তো এই মইপালে আন্দোলনে যেদিন পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে, ওই দিনে আমার এই প্রতিবেশী ভাই এখানে নিহত হয়। পরে সদর হাসপাতালে যায় আমাদের অনেকজন, ওইখান থেকে লাশ শনাক্ত করে, অনেকগুলো লাশ ছিল এখানে। আর আমার ভাতিজার পারিবারিক অবস্থা খুবই দুর্বল এবং কি চলার মতো, ইনকাম করার মতো এমন কোনো আয় উৎসব নাই। এখন আমার ভাতিজা একটু লেখাপড়া শিখলে, বড় হইলে একটু কাজকর্ম করবে, আপনার কিছু সাংসারিকের উপার্জন অর্জন করবে, ওই জন্য আমাদের বড় আশা ছিল। কিন্তু ছোট অক্টোবর আপনার সন্ত্রাসীরা নির্মমভাবে গুলি করে আমার ভাতিজাকে মইফাল ফ্লাইওভারের নিচে মারা হয়েছে।